খুব সহজভাবে এই লাইন দিয়ে গ্রিডের ডিজাইনটা কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার ফার্স্ট আমি উপরের দিকে 3টা লাইন করে নিয়েছি, কিছুটা ডিস্টেন্স রেখে আমি নিচের দিকেও লাইন করেছি, তারপর উপরের দিকের লাইনের আর নিচের দিকের লাইনের আরকা করে নিয়েছি। এই আরকাটা করার সময় মেহেন্দিটা একদম হালকা করে প্রেস দিয়েই মেহেন্দিটা কিন্তু তোমরা বের করবে। তো এভাবে হালকা করে বের করলে আরকাটা কিন্তু একদম সুন্দর স্মুথ দেখতে লাগবে। আর যদি বেশি করে বের করা হয় তাহলে একটার সঙ্গে আরেকটা টাচ হয়ে গেলে সেটা কিন্তু দেখতে একদমই খারাপ লাগবে। তো উপরের দিকে এবং নিচের দিকে লাইন টেনে নিয়ে মাঝখানের ফাঁকা জায়গাটুকুতে আমি পাতা ডিজাইন করে দিয়েছি। তো দু সাইডে সমানভাবে পাতাগুলো করেছি। আর এভাবে উপরের বেসটুকু কমপ্লিট করে নিয়ে যে ফাঁকা জায়গাগুলো ছিল, যেমন উপরের দিকের লাইন, নিচের দিকের লাইন আর মাঝখানে দু সাইডে পাতার, সেগুলো আমি পুরোটাই ফিল করে দিয়েছি। তো আমি পেপারে যেমন করছি সেম তোমরা হাতেও কিন্তু এভাবেই করবে। পার্ট পার্ট করে ডিজাইনগুলো করলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো আমিও সেভাবে চেষ্টা করি তোমাদের ডিজাইনগুলো খুব আস্তে ধীরে দেখানোর, যাতে তোমরা খুব ইজিলি সেগুলো করতে পারো। তো যাই হোক, তারপর নিচের দিকে আমি বক্স করেছি। তো বক্সগুলোর প্রত্যেকটা লাইনের ডিস্টেন্স কিন্তু সমান রেখেছি। আর বক্সের ভেতরে একটার সঙ্গে আরেকটা লাইন যেখানে টাচ করেছে সেই জায়গাটুকুতে আমি প্লাস চিহ্নের মতো ডিজাইন করে দিয়েছি। তো এভাবে পুরো বক্সের ভেতরে যেখানে যেখানে এই লাইনগুলো টাচ করেছে সেটাতেই আমি প্লাস চিহ্ন করে দিয়েছি। তারপর যে লাইনগুলো ছিল সেগুলোতে আমি ডিজাইন করেছি। তো ডিজাইনটা করেছি প্রথমে হালকা করে একটু বের করে নিয়ে একদম একটু বেশি প্রেশার দিয়ে মেহেন্দিটা বের করব। সেটা লাইনের মিডিল বরাবর হবে, তারপর আবারও হালকা করব। তো এভাবে প্রত্যেকটা লাইনে আমি সেমভাবে করেছি। আর তোমরা এভাবেও যদি করতে না পারো তাহলে মিডিল বরাবর একটু বেশি প্রেশার দিয়ে গোল করে নিয়ে তারপর দু সাইডে হালকা করে টান মারবো। তো এভাবে প্রত্যেকটাই করব। তো তোমরা দুই উপায়েই এটা করতে পারো। তো এভাবে পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিয়ে নিচের দিকে ডবল করে লাইন টেনে সেটা ফিল করে দিয়েছি।